নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আর একটা ফেলানো জিনিসের রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আপনার কফি পাতা। আমি আগে কফির ডাঁটা বাটা দেখিয়েছিলাম, আজকে কফি পাতার শাক বানানো শেখাবো। তো এই পাতাগুলো এই ডাঁটার থেকে এমনি করে ছাড়িয়ে নেব। ডাঁটাগুলো আমি ইউজ করব না। সব ছাড়িয়ে এমনি করে পুরোটা ছাড়িয়ে নেব। এই ছোট্ট পিসটার আর পাতা ছাড়ানো দরকার নেই। তো এটা আমি পাতা ছাড়ানোর আগে আধা ঘন্টা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা আমি দেখিয়ে দেবো আপনার কাঁটাটা কুচি কুচি করে, যত কুচি করা যায় তত ভালো। এমনি করে কুচি কুচি করে কেটে নেব। কুচি করে কাটা হয়ে গেছে আমার। কুচি করে কাটা তো দেখিয়ে দিয়েছিলাম। কাটার পরে আমি এটাকে ভালো করে ধুয়ে আবার ধুয়েছি। ধুয়ে এর মধ্যে 1 চামচ, ছোটো চামচের টিস্পুনে 1 চামচ নুন দিয়ে এমনি ভালো করে চটকে নিয়েছি। তো নুনটা মিক্স হয়ে গেছে। আমি কিন্তু আর জল দিইনি, ওই নুন থেকেই জলটা বেরিয়েছে, কারণ এটা আমি নুন মাখিয়ে 5 থেকে 6 ঘন্টা রেখে দিয়েছিলাম। দিয়ে এখন আমি এটাকে আবার ধুয়ে নেব, এই ফুলকপির পাতাটাকে, শাকটাকে। তো এখন দিয়ে দেবো এর মধ্যে জল, আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার ধুয়ে নেব ভালো করে। এটা ধোয়া হয়ে গেছে। নিচে একটা আমি বক্স নিয়ে নিয়েছি, তার উপর একটা ছাঁচড়ি দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে এখন জলটা ছেঁকে নেব। জলটা ছেঁকে নিয়েছি। ছেঁকে আবার এখান থেকে চিপে চিপে এমনি করে চিপে চিপে জলটা উঠিয়ে নেব। জলটা ঝরিয়ে শাকটা নিয়ে নেব। দেখুন এখানে 1 বাটি শাক হয়েছে পুরো। জল ঝরানো, সব নুন দিয়ে চটকিয়ে টটকিয়ে সব কিছু করে, মানে এর মধ্যে যত একটু তিতকুটে ভাব থাকে সব চলে যাবে এখন। যেহেতু আমি নুন দিয়ে ভালো করে চটকিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 ঘন্টা। এটা তো হচ্ছে আপনার ফুলকপি শাক। তার সঙ্গে লাগবে 1 বাটি আপনার কুমড়ো, সরু সরু করে কাটা আছে, একদম ভালো করে ধোয়া। তার সঙ্গে লাগবে 1 বাটি মিষ্টি আলু দিয়েছি। আপনারা চাইলে নর্মাল আলুও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটা সব সম পরিমাণে আছে। শাক যতখানি ততখানি করেই আছে। আর এটা হচ্ছে আপনার রসুন কুচানো, 20 থেকে 25টা রসুন কুচানো আছে। আর লাগবে আপনার 4টে কাঁচা লঙ্কা, আমি মাঝখান দিয়ে চিড়ে রেখেছি, একদম পাতলা করে মাঝখান দিয়ে এমনি করে পুরাটা এখানে একটু লাগা আছে, এই যে এমনি করে চিড়ে নিয়েছি। আমার কিন্তু সব কিছু ভালো করে ধোয়া আছে। এখন দেখুন আমার সব রেডি আছে। শাক, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, রসুন থেতো করা আর কাঁচা লঙ্কা। তো আমি বলে দিলাম সব সম পরিমাণে আছে। আপনি যতখানি শাক নেবেন অতখানি যেন এই দুটো জিনিস থাকে। তো চলুন এবার রান্না করা যাক। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। এখন কমিয়ে দেবো। এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরা করে ছিঁড়ে। দিয়ে দেবো 1 ছোটো চামচ কালো জিরা। একটু নেড়ে চেড়ে দেবো। এটা একটু কালো করে ভেজে নেব আপনার শুকনো লঙ্কাটা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো একটুখানি নুন, কারণ এখন ফোড়নগুলো দেবো তো বাকি। আমি গ্যাসটা হাই ফ্লেম করে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, কালো জিরা শুকনো লঙ্কাটা। এখন আবার গ্যাসটা কমিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এখন দেবো আমি রসুন থেতো করাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব।
যেই রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, একটা সুন্দর গন্ধ আসবে, কাঁচা গন্ধটা চলে গিয়ে তখন আমি দিয়ে দেবো আলুটা, মিষ্টি আলু। গ্যাসটা এখন বাড়িয়ে দেবো, কমানো ছিল। একটু মিষ্টি আলুটা আমি ভেজে নেব। একটু ভাজা ভাজা করবো ঢাকা দিয়ে, তারপরে কুমড়ো দেবো। ঢেকে দিই ঢাকা দিয়ে। আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম আর গ্যাসটা হাই করে দিয়েছিলাম, এখন আবার গ্যাসটা কমিয়ে দিচ্ছি ফ্লেমটা। আচ্ছা দেখুন আধা ভাজা হয়ে গেছে এটা। এখন দিয়ে দেবো আমি মিষ্টি কুমড়াটা। এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। দুটো একসঙ্গে মিক্স করে এখন আবার আমি গ্যাসটা বাড়িয়ে আবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দেবো। আলুটাও আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এখন গ্যাসটা বাড়িয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি আবার 2 থেকে 3 মিনিট ভাজতে দেবো। মাঝখানে ঢাকনা খুলে খুলে আমি নেড়েও দেবো, নাহলে একদিকে পুড়ে যাবে পুরোটা না নাড়লে। 3 মিনিট হয়ে গেছে, আর একটু ভাজা হবে, আরও 2 মিনিট মতন ভেজে নেবো। আর একটু ভাজতে হবে, আর পুরো নরম নরম হতে হবে কুমড়ো, মিষ্টি আলুটা সবটা। একবার অবশ্যই বানিয়ে খাবেন, খুবই টেস্টি হয়। আবার ঢেকে দিলাম, গ্যাসটা হাই রয়েছে। এখন আমার আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন পুরো ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি ফুলকপির পাতাটা। এখন ফুলকপির পাতাটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মিক্স করে গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দেবো অল্প একটু নুন দেবো, টেস্ট করে নেওয়ার পরে, কারণ ফুলকপির পাতাতে অলরেডি নুন দেওয়া ছিল। ওই নুনটাও সব তরকারির মধ্যেই পড়বে, এখন যাবে মিক্স হয়ে। একটু হলুদ গুঁড়ো দেবো, ছোটো 1 চামচ, আর ছোটো 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, কারণ অলরেডি কাঁচা লঙ্কা দেওয়া আছে। একটু সুগার দেবো, কারণ আমার সুগার আছে, ওই জন্য ছোটো চামচে, এই চামচের 2 চামচ, আর দরকার হবে না। মিষ্টি আলু মিষ্টি কুমড়া অলরেডি মিষ্টি আছে, কেন এটা যেহেতু আপনার ফুলকপি শাক, এই জন্য একটু দিলাম। এখন ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট হতে দেবো। মাঝখানে নেড়ে দেবো। আঁচটা কমানোই আছে, কমানোই থাকবে গ্যাসের ফ্লেমটা। গ্যাসটা কমানোই রয়েছে এখনও। আমি এটা ভালো করে মিক্স করে দেওয়ার চেষ্টা করছি। আর দেবো এর মধ্যে 1 টিস্পুন আপনার সর্ষে বাটা, ঘরে বানানো সর্ষে বাটা। এখন আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে দেবো। আর খুন্তি দিয়ে ভালো করে এটা মেশানোর চেষ্টা করব। যতটা পারেন আপনি সবজিগুলো মিশিয়ে দেবেন। কোনো জল দেওয়ার দরকার নেই। আমি নুন টেস্ট করে দেখলাম, নুন ঠিকই আছে, আর দিইনি। আপনি আপনার স্বাদ মতন দেবেন। এরপর অবশ্যই বানিয়ে খাবেন, খুবই ভালো খেতে হয় এটা, টেস্ট শাকটা। বলি না কোনো কিছু খাওয়ানো যায় না। আর সেদ্ধ করবেন না, ওই যে নুন দিয়ে মেখে রেখেছেন, ওর মধ্যে যা কিছু আছে সব বেরিয়ে গেছে। আর তাছাড়া আমি তো কাটার আগে আধা ঘন্টা আমি ভিজিয়ে রাখি, নুন জল দিয়ে, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। পাতা বলে আরও বেশি, কফির পাতা।
এখন পুরো মিক্স হয়ে গেছে। এখন উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা। মূলো বলছি, ফুলকপির শাকও বলতে পারেন, চচ্চড়িও বলতে পারেন, আপনার যা খুশি। তো বানানো হয়ে গেল, এখন সব মিশে গেছে। যেহেতু আমি ফুলকপির পাতাটাকে 7 থেকে 8 ঘন্টা নুন জলে চটকিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করতে বলতে পারেন করে। দেখুন তৈরি হয়ে গেছে আমার ফুলকপির শাক, চচ্চড়ি যেটাই বলুন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার রান্নাটা সবার মধ্যে শেয়ার করে দেবেন। বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি জানি না আমি কেমন ভিডিও বানাই, আপনাদের কেমন লাগে, তো সেটাও লিখে দেবেন। আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমার নেক্সট রেসিপির নোটিফিকেশান আপনার কাছে চলে আসবে। তবে আমার রান্নাটা দেখতে পাবেন। কেমন লাগলো আরেকবার বলছি, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। টাটা, বাই বাই, আবার দেখা হবে আরেকটা রেসিপির সাথে।